দেশ স্বাধীন হলো 1947 সালে, তাহলে এতদিন পরে কেন প্রজাতন্ত্র দিবসটা পালন? প্রথম পালনটা 1950 সালের যে 26 জানুয়ারি, এত লেট কেন হলো? স্বাধীন হওয়ার সময় কেন হলো না? এই সম্পর্কে কিছু জানা আছে? আপনি যেমন ইন্টারভিউ দিচ্ছেন, এরকমই একজনা ইন্টারভিউ দিচ্ছে। তো ইন্টারভিউরা সকাল 10টা থেকে ইন্টারভিউ নিচ্ছে। ফার্স্ট হাফে ইন্টারভিউ 2টো পর্যন্ত হবে। তো সকলকেই একটা প্রশ্ন বারবার করছেন, সকলকে একটি প্রশ্ন বারবার করছেন, কিন্তু প্রশ্নের আনসার ডিফারেন্ট। প্রশ্নটা কি ছিল? হ্যাঁ শিওর, আসুন। হ্যাঁ মর্নিং বসুন। হ্যাঁ শিওর। কি নাম ম্যাডাম? আমার নাম রেবেকা খাতুন। আচ্ছা, আপনার নাম রেবেকা খাতুন। আপনার সম্পর্কে বলুন ম্যাডাম। স্যার, আমার নাম রেবেকা খাতুন। আমি নবগ্রাম থানার অন্তর্গত পলসনগর গ্রাম থেকে এসেছি। 2010-এ মাধ্যমিক দিয়েছি। 2012-তে উচ্চ মাধ্যমিক পাস করার পর আমি 2016-তে গ্র্যাজুয়েশন, 16-18-তে ডিএলএড কোর্সটি সম্পূর্ণ করেছি। কোন সাবজেক্টে গেছেন ম্যাডাম? আমার ইংলিশ। আর আমার স্যার রান্না করতে ভালোবাসি, আর আবৃত্তিটা মাঝে মধ্যে করি, মানে স্কুলে করতাম, এখন আর তো প্র্যাকটিস নেই। হ্যাঁ, এখন প্র্যাকটিস নেই, পারা যাবে না? হ্যাঁ, চেষ্টা করলে। আচ্ছা, আপনি চেষ্টা করুন। স্যার, আমি তাহলে একটা আবৃত্তি শোনা আপনাদের। কবি সুকান্ত ভট্টাচার্যের হচ্ছে দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি। মনে আছে সেদিন হুলুস থুলুস বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, তোমরা আমাকে অবজ্ঞা না ভরে নিভিয়ে না ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত বাড়িকে করেছি ধূলিসাৎ। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি। আচ্ছা, বেশ, খুব ভালো ম্যাডাম। আজকের একটা বিশেষ দিন, হ্যাঁ তাই তো? এই দিনটার তাৎপর্য কি ম্যাডাম? স্যার, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস জানি আমি। 76তম আজকে প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, এই দিনটা কবে থেকে আমরা পালন করি? স্যার, 1950 সালে। 47 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু 26শে জানুয়ারিটা আমরা 1950 সাল থেকে পালন করি। আচ্ছা, আজকের এই 76তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কোন দেশ থেকে আগত? স্যার, আমার জানা নেই এটা। আচ্ছা স্যার। আচ্ছা, আপনি বলুন তো, দেশ স্বাধীন হলো 1947 সালে, তাহলে এতদিন পরে কেন প্রজাতন্ত্র দিবসটা পালন হলো? প্রথম পালনটা 1950 সালের যে 26 জানুয়ারি, এত লেট কেন হলো? স্বাধীন হওয়ার সময় কেন হলো না? এই সম্পর্কে কিছু জানা আছে? জানা আছে, কিন্তু সঠিকভাবে মনে করছে না। আচ্ছা, যাই হোক, আপনি বলুন তো, শিক্ষককে বাগানের মালির সঙ্গে কে তুলনা করেছেন? মনে করতে পারছি না। মনে করছে না। আচ্ছা, আপনি থার্স্টনের নাম শুনেছেন? হ্যাঁ। উনি কি তত্ত্ব দিয়েছেন? দ্বিউপাদান তত্ত্ব দিয়েছিল থার্স্টন। আচ্ছা, আর বহু উপাদান তত্ত্বটা কার? থর্নডাইক। আচ্ছা, প্রাচীন অনুবর্তন তত্ত্ব বলতে আপনি কি বোঝেন? স্কিনার। কি বোঝেন বলতে স্যার, প্রাচীন অনুবর্তন তত্ত্ব মনে করতে পারছি না স্যার। ম্যাডাম তো প্রাথমিক শিক্ষকতার জন্য এসেছেন। হ্যাঁ। কেন আপনি শিক্ষিকা হতে চান? শিক্ষিকার আছে আমি হতে চাই কারণে, যেন আমার বাচ্চাদেরকে পড়াতে ভালোবাসি, আর শিক্ষকতা যে পেশাটা আমি ভালোবাসি, সেই জন্যই আমি প্রাথমিক শিক্ষিকা হতে চাই। কেন ভালোবাসেন শিক্ষকতা পেশাটা? আরও তো অনেক পেশা আছে। হ্যাঁ, ভালোবাসি বলতে গেলে ম্যাম, আমি শিক্ষকটা মানে আলাদা একটা সম্মান। শিক্ষক হচ্ছে কারিগর, মানে ছাত্রদের ভবিষ্যৎ তৈরি কারিগর, সেই জন্য শিক্ষকতা পেশাটাকে আমি ভালোবাসি। প্রাথমিকে আমাদের সহজ পাঠ রয়েছে। হ্যাঁ। কার লেখা সহজ পাঠ? বইটা কার লেখা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, সহজ পাঠের অলঙ্করণ কে করেছেন? মনে করতে পারছি না ম্যাম। ঠিক আছে স্যার। হ্যাঁ ম্যাডাম।
আপনি যেমন ইন্টারভিউ দিচ্ছেন এরকমই একজনা ইন্টারভিউ দিচ্ছে। তো ইন্টারভিউরা সকাল 10টা থেকে ইন্টারভিউ নিচ্ছে। ফার্স্ট হাফে ইন্টারভিউ 2টো পর্যন্ত হবে। তো সকলকেই একটা প্রশ্ন বারবার করছেন, সকলকে একটি প্রশ্ন বারবার করছেন, কিন্তু প্রশ্নের আনসার ডিফারেন্ট। প্রশ্নটা কি ছিল? স্যার তো নিজের সম্পর্কে কিছু বলুন, ওটা একই প্রশ্ন কিন্তু আমি আমার মতো বলবো, আরেকজন আসবে সে তার মতো বলবে, আমি এটা মনে করি স্যার। আচ্ছা, আজকে কি আমাদের পড়াবে? আমি স্যার বন্ধুরা বলুন। হ্যাঁ, তোমার ভালো আছো তো তোমরা? ম্যাডাম আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো বেশ, আজকে আমি তোমাদের আগের দিন আমরা ভাওয়াল কনসোনেন্ট সম্পর্কে জেনেছিলাম, তারই আজকে একটা অংশ ভাওয়াল কনসোনেন্ট রিলেটেড আজকে যে বিষয় সেটা তোমাদেরকে আমি আজকে জানবো বা শিখবো। তাহলে আজকে আমাদের পার্ট কি বললাম? আর্টিকেল। তাহলে আমরা এই আর্টিকেল সম্বন্ধে ভাওয়াল কনসোনেন্ট সম্বন্ধে প্রত্যেকের মনে হয় তোমাদের কিছুটা হলেও মনে আছে। আমি ভাওয়াল কটা বলেছিলাম আর কনসোনেন্ট কটা তোমাদেরকে বলেছিলাম। তাহলে বলো তো তোমরা ভাওয়াল আমরা কটা জেনেছিলাম আগের ক্লাসে? যাক কি বলেছিলাম? 5টা। যাক তোমাদের মনে আছে, এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়াল বলেছিলাম আগের ক্লাসে। আর কনসোনেন্ট হচ্ছে বাকি যে 21টা, সেই কনসোনেন্ট। তাহলে আমরা আর্টিকেল হচ্ছে, আর্টিকেল আমরা জানি এ এন ডি। এই আর্টিকেলের আমরা আজকে জানবো কি এ এন এন সম্পর্কে জানবো। ডি আছে, ডিটা আমরা পরের ক্লাসে জানবো, আজকে এ এন সম্পর্কে আমরা জানবো। তাহলে ভাওয়াল আমরা জেনেছিলাম 5টি, এ, ই, আই, ও, ইউ। তাহলে ভাওয়াল এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা ভাওয়াল সাউন্ড, এই ভাওয়াল সাউন্ডের আগে সর্বদা অ্যান বসবে। কোনটা বসবে? এই যে আর্টিকেল বললাম, এই আর্টিকেলে অ্যান বসবে। যেমন একটা আমরা উদাহরণ দিয়ে অ্যান বসবে, একটা এ দিয়ে এ আছে, এরকম একটা সাউন্ড বলো তো তোমরা, কেউ পারবে? বাহ, অ্যাপেল, ভেরি গুড। তাহলে কি হলো? অ্যাপেল। তাহলে অ্যাপেলের আগে কি বসবে? অ্যান বসবে। যেহেতু এ আছে, বললাম যে ভাওয়ালের আগে সর্বদা অ্যান বসে, তার জন্য কি হলো? অ্যান হলো। তাহলে একটা তোমরা আই দিয়ে বলো দেখি কি হবে? আই আছে এরকম একটা শব্দ, ইঙ্ক, আই এন কে, ইঙ্ক। তাহলে ইঙ্কের আগেও যেমন অ্যান বসলো। এবার এ তাহলে কোথায় বসবে বললাম? এটা বসবে বললাম কনসোনেন্ট সাউন্ডের আগে। কনসোনেন্ট সাউন্ড আছে এরকম একটা শব্দ, তোমরা বলো দেখি। প্রত্যেকেই পারবে, প্রত্যেকেই দেখো, প্রত্যেকদিন রাস্তাঘাটে দেখি আমরা, কি দেখি? ক্যাট। ক্যাট মানে কি? ক্যাট মানে হচ্ছে বিড়াল। তাহলে ক্যাটটা দেখো, বললাম ক্যাট, সি আছে, সেই জন্য কি হবে? সি আছে বলে এ বসবে। বাহ, প্রত্যেকেই বলতে পারছো। তাহলে আর একটা উদাহরণ দিয়ে আমাকে বলো দেখি তোমরা, যে কনসোনেন্ট সাউন্ড আছে তার আগে এ বসবে। বাবা, ভেরি গুড। কি বললে? ডগ। ডগ। তাহলে কি বসবে? এ। এর আগে, এর ডগের আগে এ বসছে। এই যে ডিটা দেখতে পাচ্ছ প্রত্যেকে, ডি হচ্ছে কি? কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য এ বসলো। তাহলে তোমরা আর একটা বলো দেখি, যেটা তোমার কনসোনেন্ট সাউন্ড আছে এ বসবে। তোমরাই বলো নিজে থেকে, কে পারবে বলো? হাত তোলো। বাহ, ভেরি গুড। কি হলো তোমাদের দেখলে? ব্যাট। প্রত্যেকে কি আমরা ব্যাট আছে, ব্যাট, ব্যাট, বল। বাহ বাহ বাহ, ভেরি গুড রাহুল, খুব ভালো বলেছো। তাহলে এ হলো এ, ব্যাট। তুমি বলছো কি? বল। বাহ, খুব ভালো। কি হলো? বল। খুব সুন্দর। বাহ, প্রত্যেকে মনোযোগ দিয়ে তোমরা তাহলে আগের ক্লাসটা ভালোভাবে জেনেছিলে, যে ভাওয়াল কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে আমরা জেনেছিলাম, সেটা থেকে তোমরা খুবই ভালো বলতে পারছো। তাহলে তোমরা প্রত্যেকে জানলে এ আর এন, এরকম আরো উদাহরণ আছে, সেগুলো আমরা জানবো। আর ডিটা তো বললাম আমরা নেক্সট ক্লাসে জানবো। ওকে ম্যাম, প্লিজ কাম। রেবেকা খাতুন, প্রথমে আমি ক্লাস ডেমো নিয়ে কিছু কথা বলবো। ক্লাস ডেমোটা ভালো হয়েছে, আপনি লিঙ্কে জেনেছেন, কিন্তু কিছু কিছু মিস্টেক আপনি করে ফেলেছেন। যেমন আমাদের প্রথমেই যে ক্লাস ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে বোর্ড ওয়ার্ক একটা প্রপারলি করতে হবে, আপনি কিন্তু ডেট লিখতে ভুলে গেছেন। এটা একটা মারাত্মক ভুল। এখানে কিন্তু নম্বর আমাদের কিন্তু ডিডাকশন হবে, নম্বর কমবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আগের দিন কি শিখেছিলাম
ওইটা যদি না বলে আমরা যদি এইভাবেই কথাটা বলি, আগের দিন তো আমরা এটা জেনেছিলাম, আচ্ছা আচ্ছা বাহ তোমাদের তো খুব ভালো মনে আছে, এই টাইপের শব্দগুলো আপনাকে বলতে ওটা হবে, দিয়ে স্টার্টটা করবেন। কিন্তু আপনি যদি বলেন যে আগের দিনে আমরা এটা শিখেছি, এটা কার কার মনে আছে, তাহলে তো কোশ্চেন হয়ে যাচ্ছে। মানে কোশ্চেনটা আনাই যাবে না, ভাববাচ্চা আপনাকে বলতে হবে, বাট কখনোই কোশ্চেন আনা যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় যেটা ভাইটাল, যে জায়গাটা কারেকশনের দরকার আছে, আপনি হচ্ছে টুডেজ লেসন যেটা পড়াচ্ছেন সেটাই লিখুন। দিটা যখন আপনি পড়াবেন না লেখাটাই ভালো হবে। যে দুটো আপনি পড়াচ্ছেন আর্টিকেল এ আর অ্যান, এই দুটো মানে আর্টিকেল তো তিনটে, সেই জন্য আমি দুটো বললাম যে পরে নেক্সট ক্লাসে কিন্তু দুটো রাখাটাই ভালো হবে, কারণ আপনি তো এটা আজকে লেখাচ্ছেন, তাই তো, মানে আজকে আপনি এটা পড়াচ্ছেন, সুতরাং ওটা যদি স্কিপ করে যায় তাহলে খুব ভালো হয়। ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনি বারবার কিন্তু হাত এরকম করছেন, এটা করা যাবে না, হাত কিন্তু স্ট্রেট থাকবে, ঠিক আছে? আপনি বারবার এরকম করছেন, একটু নার্ভাসনেস হোক আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে। আর কোনো প্রশ্ন যখন আপনি অ্যান্সার করতে পারছেন না, আপনি বলছেন মনে পড়ছে না, ওটা একটু বিনয়ের সঙ্গে বলতে হবে যে সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এই জায়গাগুলো একটু রেক্টিফিকেশন করুন, খুব ভালো হবে, আর আগামী দিনে আরও ভালো হবে। ম্যাম আচ্ছা, ওভারঅল ভালো লেগেছে। কিছু কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনি ওই যে বসার আগে পারমিশন নিলেন, বসবো, আপনি এটা না নিলে ভালো হয় না। আপনাকে বলবে মেম্বাররা যারা থাকবেন তারা বলবেন আপনাকে, তো আপনি জিজ্ঞাসা করবেন না যে বসবো কিনা। হ্যাঁ, এটা একটা মানে সঠিক লাগেনি আমার। আর দ্বিতীয় হচ্ছে আপনার মানে বসার মানে ভঙ্গিটা আরও স্ট্রেট হবে, আর মুভমেন্টটা একটু কম হবে। আদারওয়াইজ ডেমোটাতে তো স্যার তো বলে দিলেন, বোর্ড ওয়ার্কটা আপনার কিন্তু ইনকমপ্লিট ছিল, ডেট দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। আর বাকি স্যার যেগুলো বলেছিলেন ওইগুলো মেনটেন করলে হবে। বাকি ওভারঅল আমার ভালো লেগেছে ডেমোটা বলতে গেলে। আপনি করেছেন ঠিক, কিন্তু রেবেকার মতো রেবেকা যে ইন্টারভিউ দেয় সেটা কিন্তু হয় না। স্যার আগেরগুলো অনেকটাই ভালো হয়েছে, আজকে আমি পড়াশোনা করে আছি, অন্যদিন আমি পড়াশোনা করে আসি। হ্যাঁ, সেটাই বলছি যে রেবেকার মতো ইন্টারভিউ দিতে হবে, মানে আপনার যা লেভেল সেই লেভেলটা ঠিক করতে হবে। আর আপনি কথা বলছেন, কথা বলার মধ্যে ম্যাডাম অনেক সময় উচ্চারণ ঠিক হচ্ছে না। আপনি পড়াচ্ছেন অ্যান এ এগুলো পড়াচ্ছেন, উচ্চারণগুলো কিন্তু ঠিকঠাক আর একটু ক্লিয়ারিটি আনতে হবে। আপনি ম্যাম আছেন, সুতরাং আপনার প্রোনাউন্সিয়েশন খুব ভালো দরকার। আদারওয়াইজ ঠিক আছে, কিন্তু কোনো সব জায়গায় মানে একটা লিঙ্ক কেটে কেটে যাচ্ছে, মানে মাঝে মধ্যে টাওয়ার যেমন ডিস্টার্ব থাকে যেমন হয়, আপনার পুরো ইন্টারভিউটা সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, একটা গুছালো যে আপনি যে পিওর একটা প্রতিদিন স্টাডি করেন বা সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে খাপছাড়া আপনি এসেছেন, দেখেছি আমরা চলে এসেছেন, এরকম ব্যাপার। ওইরকম করলে হবে না, পড়াশোনা করার ওটা বোঝা যাচ্ছে আপনার এই ইন্টারভিউর পারফরমেন্সে সেটা ছাপ পাওয়া যাচ্ছে। ম্যাডাম পড়াশোনা স্যার সত্যি করে আসেনি, এরকম করলে হবে না তো। এরকম আপনি যে পড়াশোনা করে আসেন, এই যে আমাকে বলছেন, এটা আপনার কতটা দুর্বলতা। আর রাতে অ্যাটলিস্ট 1 ঘন্টা আপনি কাটুন, হঠাৎ করে কখন কোনোদিন ইন্টারভিউ ভালো করা যাবে না ম্যাডাম। না আমি আগে রাতে পড়েছি, প্রতিদিন 30 মিনিটস করে আপনি দিন, রাত্রে 30 মিনিটস আপনি শুধু মাথায় রাখুন যে আমার ইন্টারভিউ প্রতিদিন আমাকে একটু পড়তে হবে, দেখুন আপনি ভালো হবে। স্যার আমাকে যে কোশ্চেনটা করলেন তার উত্তরটা একটু জানতে পারি, যে গেস্ট হিসাবে যে কে আসছে বললেন ওই 26শে জানুয়ারি, যেটা এটা একটু দেখি, একটু আমরা বলে দিলে তো হয়ে গেল। ইন্দোনেশিয়া থেকে আসছেন, ইন্দোনেশিয়ান রাষ্ট্রপতি। ঠিক আছে, হ্যাঁ চলুন।